জুলুমের শিকার গণসংহতি আন্দোলন, এই এই জুলুমের শিকার নাগরিক ঐক্য, এই জুলুমের শিকার গণ অধিকার পরিষদ, এই জুলুমের শিকার হয়েছে এবি পার্টি, এই জুলুমের শিকার হয়েছে লেবার পার্টি, এই জুলুমের শিকার হয়েছে আরো অনেক সংগঠন। অনশন চলবে এই পর্যন্ত। নির্বাচন কমিশনে যারা যারা নিপীড়নের শিকার হয়েছে তাদের সবার নামে উৎসর্গ করলাম এই অনশন। যে সকল মানুষ নির্বাচন করতে পারে না এই পর্যন্ত, তাদের জন্য উৎসর্গ করছি আমার এই লড়াই। এবং আমার এই লড়াই এখন শুধুমাত্র আমার দলের এই এই নিবন্ধন না, আমি চাই এই এই কালা কানুনগুলো তারা সংস্কার করুক। এবং 14 সালে সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যে আল্লাহর বান্দারা আকাম কুকাম করছে, 18 সালে 24 সালে সেই সকল ভালো মানুষগুলোরও আমরা তার চারিত্রিক পরিবর্তন চাই। সামনের নির্বাচন এই লোকগুলোই করবে। বিএনপির ভাইদেরকে বলছি, গাছে কাঁঠাল গোফে তেল। জামাতকেও বলছি, ঠিক আছে, কোন দিক দিয়ে যে হাত ফসকে যাবে টের পাবেন না। ক্ষমতায় কিন্তু ইন্টারন্যাশনাল একটা আইটেম বসে আছে। হ্যাঁ, কোন প্যাচে ফালাবে বুঝতে পারতেছেন না। এটা এটা শুধুমাত্র বাংলাদেশি ইস্টাবলিশমেন্ট না, বরঞ্চ বাংলাদেশে এদের কোনো ইস্টাবলিশমেন্টই নাই। এদের সব ইস্টাবলিশমেন্ট বিদেশ থেকে কলকারি নাড়ে। সো নির্বাচনটা যে করতে পারবেন, এমন প্যাচ লাগাইবে তখন ওই সাঁতরানোর জন্য একটা কলার ভেলা পাবেন না আপনারা। তো আপনারা এটা ধরেন, এর ভিতরে বাঘ ভাল্লুক কি কি আছে তাই না বের করেন, বের করে নতুন করে নিয়োগ দেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। মাহমুদুর রহমান স্যারকে বলছি, আমাদের পত্রিকার, আপনি বলছিলেন এই সিইসি রে সুপারিশ করতে, কিন্তু জিনিস ডেস্টিনিরে নিবন্ধন দিয়ে দিছে। ডেস্টিনি কি জিনিস মাহমুদুর রহমান স্যার আপনি জানেন না? সিইসি ডেস্টিনি কি জানে না? 43 লাখ মানুষের টাকা মার খাইছে না? জনগণ জানে না, ছোট বাচ্চাও জানে। ঠিক আছে, ফেরত দিছে, ফেরত দিবে। হ্যাঁ, শোনেন, এই যে ফেরত দেবে, মানুষের টাকাগুলো মানে খেতে কেন? ওরা হাওয়ায় হাওয়ায় গাছ লাগাইয়া, হ্যাঁ, গাছ বিক্রি করছে। এই যে নির্বাচন কমিশনের যে জুলুম, এই জুলুমের শিকার সকল রাজনৈতিক দল, নতুন ছোট ছোট সংগঠন, এই জুলুমের শিকার গণসংহতি আন্দোলন, এই এই জুলুমের শিকার নাগরিক ঐক্য, এই জুলুমের শিকার গণ অধিকার পরিষদ, এই জুলুমের শিকার হয়েছে এবি পার্টি, এই জুলুমের শিকার হয়েছে লেবার পার্টি, এই জুলুমের শিকার হয়েছে আরো অনেক সংগঠন। এবং আমি নিজেও জুলুমের শিকার। এবং এদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এমন তো না কোর্টে গিয়ে রিফিউজ হয়েছে, এখান থেকে রিফিউজ করে কোর্টে গিয়ে যায় দেখে যে সব ঠিক আছে, পরে বাপ বাপ করে নিবন্ধন দেয়। নিবন্ধন দেন কেন তাহলে? পরে আবার বাতিল করেন, করেননি কেন? আমি চাই এই জুলুমের পার্মানেন্ট একটা বন্দোবস্ত হোক, এই জুলুম বন্ধ হোক। এই জুলুম নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, তারা বলছিল 7টা জেলা 25টা উপজেলা তদন্ত করবে, সেই জায়গায় ফিরে আসতে হবে। এইভাবে নকল নকল ভুয়া ভুয়া তদন্ত করতে পারে না, এগুলো আমরা মানি না। ধন্যবাদ সবাইকে।